আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগে থেকেই তার উম্মতকে রমজানের আগ্রহ, রমজানের তামান্না, রমজানের বাসনা, রমজান যেন আমার উম্মত পায়, রমজানের যৌক আর শৌক আগ্রহ বাড়ানোর জন্য 2 মাস আগে থেকে তার উম্মতকে দোয়া শিখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার অর্থ আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দেন, বরকত দেন ফি রজব ওয়া শাবান, রজব মাসে শাবান মাসে বরকত দেন, বেশি বেশি বরকত দেন, এমন বরকত দেন, এমন বরকত দেন, আমাদের হায়াতের মধ্যে এমন বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমরা সকলে যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস, সেরা মাস, মুমিনের জন্য সব অর্জন করার একটা সিজন, যাতে করে এই মুমিন বান্দা বান্দিরা গোটা রমজানের সমস্ত বারাকাত, রহমত, বরকত, কল্যাণ, নাজাত, মাগফিরাত সব কিছু যেন হাসিল করতে পারে। এই জন্য 2 মাস আগের থেকেই তার উম্মতকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই দোয়া শিখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, আমি আমাকে বলছি, আমি নিজেকেই বলছি, রমজান মাস আসলে আমাদের যত কাজ, যত বাজার সদাই, যত মার্কেটিং সব কিছু শুরু হয় রমজান আসলে। ও মুসলমান, ভালো করে শুনুন, রমজান মাস মার্কেটিং এর মাস না, রমজান মাস কেনাকাটার মাস না, রমজান মাস বেশি বেশি কিনবেন এই মাস নয়, রমজান মাসে মার্কেটে যাবেন এই মাস নয়, বরং রমজানের আগেই যত কেনাকাটা দরকার, বেচা কিনা দরকার, যা কিছু কিনা দরকার আগের থেকে কিনে, রমজানের আগেই সব কিনে, জামা বানিয়ে, পোশাক বানিয়ে, কাপড় পরিধান করে, কাপড় কিনে সব শেষ করে গোটা একটা রমজান মাস যেন ইবাদত বন্দেগীতে কাটানো যায়, আল্লাহর নবী এইটাই তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, রমজান মাস পাওয়ার পরে তওবা ইস্তেগফার করে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, চোখের পানি ফেলে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী ওই সমস্ত উম্মতের জন্য বদদুয়া করেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য কখনো বদদুয়া করেন না। তায়েফের ময়দানে সকলে জানেন আমার নবীকে রক্তাক্ত করেছে, কিন্তু তায়েফবাসীর জন্য তিনি কোনোদিন কোনো সময় বদদুয়া করেন নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া রাব্বাল আলামিন, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে আল্লাহ, তারা আমি নবীকে চিনে নাই, বুঝে নাই। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। নবী বদদুয়া করেন নাই, কিন্তু রমজান মাস যে বান্দা বান্দি পেল, রমজান মাসে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহটাকে ক্ষমা করাইতে পারলো না, নিজের পাপ মোচন করতে পারলো না, আল্লাহর নবী ও সমস্ত উম্মত নরনারীর জন্য তিনি বদদুয়া করেছে। কি মনে করলেন? এই জন্য রজব মাস আসার সাথে সাথে আল্লাহর নবী আমাদেরকে শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে, শাবান মাসে আমাদেরকে এমন বরকত দেন, আমাদের হায়াতের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে এমন বরকত দেন, এমন বারাকাত দেন, যাতে করে আমরা রমজান মাস পেতে পারি। রমজান মাস আমাদের পাওয়াটা, যদি এই দোয়াটা পড়তে থাকি, আশা করা যায় রমজান মাস পাওয়ার আগে আশা করা যায়, এটা নিশ্চিত না, আশা করতে পারি দোয়ার বরকতে আল্লাহ অবশ্যই আমাদেরকে রমজান মাস পাওয়ার পরেই
মৃত্যু দিবেন আশা করা যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকত। এই রজব মাসকে কেন্দ্র করে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, আরবের মূর্খতার যুগে বহু ধরনের কুরসম, কুপ্রথা চালু ছিল, এখনো আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরাতা, লা ফারআ ওয়ালা আতিরাতা। ইসলামের মধ্যে কোনো ফারা নাই, কোনো আতিরা নাই। ফারা বলা হয় উট অথবা বকরির প্রথম বাচ্চাটাকে প্রতিমার জন্য, মূর্তির জন্য জবাই করে দেওয়া, এটাকে বলা হয় ফারা। আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে এমনটি নাই এটা শিরক, কোন মূর্তির জন্য পশু জবাই করা এটা জায়েজ নাই, এটা হারাম। রাসূল বলেন লা ফারা, কোন ফারা নাই, ওয়ালা আতিরাতা। আতিরা বলা হয় রজব মাসে, এই যে চলমান মাসটি, এই রজব মাসে কোন বকরি অথবা যে কোনো প্রাণী তাদের মূর্তির জন্য জবাই করত, মূর্তিকে লক্ষ্য করে, মূর্তির উদ্দেশ্যে, এটাকে বলা হয় আতিরা। তো ইসলামের মধ্যে কোনো ফারা নাই, কোনো আতিরা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যদিও মুসলমান মূর্তির জন্য জবাই করে না, মূর্তির জন্য জবাই করে না, কিন্তু মুসলমান এমন হয়ে গেছে গা, মুসলমান বাবার জন্য জবাই করে, বাবার নামে জবাই করে। এই জন্য এই যে রজব মাস 627 হিজরি, এই 627 হিজরিতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, যিনি মস্ত বড় মহা বড় একজন আল্লাহর ওলি ছিলেন। রিওয়ায়াতে পাওয়া যায় এই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার হাতে তৎকালীন যুগে 90,000 হিন্দু মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এত বড় আল্লাহর ওলি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে এই মাসে লাল শালুকা ডেক রাস্তার মধ্যে বসায়া, লাল কাপড় পেঁচায়, সেখানে টাকা নেওয়া হয়, টাকা তোলা হয়, এবং সেই বাবার নামে জবাই করে তিনি বলে যান নাই। ওই ইসলামের আগে জাহিলিয়তের যুগে মূর্খ ব্যক্তিরা যেমন মূর্তির জন্য পশু জবাই করত, আর বর্তমান যুগে পীরের নামে, বাবার নামে যে গরু বাছুর জবাই করা হয়, যে সমস্ত পীরের দরবারে পীরের নামে জবাই করা হয়, ওই মূর্খতার যুগে যে অন্যায় করেছিল, যে অপরাধটা, সেটা এখনো চালু আছে। এটাও ফারা এবং আতিরার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। রাস্তার মধ্যে এরকম কাপড়ের মধ্যে টাকা দেওয়া হারাম, টাকা দেওয়া জায়েজ নাই, এখান থেকে কিছু খাওয়াও জায়েজ নাই, এটা ইসলামের মধ্যে নাই। আমরা মুসলমান, আমাদের আকীদা সঠিক করতে হবে। যদি আকীদা সঠিক না হয়, একটা মুসলমানের আমল যদি কম হয়, একদিন না একদিন সে জান্নাতে যাবে, কিন্তু আকীদা যদি সঠিক না হয়, তাহলে ওই মুসলমান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আকীদা সঠিক করতে হবে। আমলের ত্রুটি থাকলে, আমলের ত্রুটির কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তাকে জান্নাতে দিবে, কিন্তু আকীদা যদি নষ্ট হয়, আকীদা, বিশ্বাস, এটা যদি নষ্ট হয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। অতএব অনুরোধ করব, যারা বিভিন্ন মাজারে যান, মাজারে সেজদা করেন, বাবার কাছে যান, বাবার পায়ে ধরেন, বাবাকে সেজদা করেন, গাছের পূজা, মাছের পূজা, পায়ে পড়া, খাট পূজা, এগুলো সম্পূর্ণ শিরক, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো নাজায়েজ। কেন আপনি একটা মানুষের পায়ে সেজদা করবেন? কোন দুঃখে? কি চাইবেন? কার কাছে চাইবেন? তার দেওয়া, তার কি ক্ষমতা আছে? ক্ষমতা দেওয়ার, সন্তান দেওয়ার ক্ষমতা কার বলেন? না কোন পীরের আছে? আল্লাহ পাক বলেন ইয়াহাবুনি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুনি মাইয়াশাউ যুকুর। আমি ইচ্ছা করি, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, মেয়ে দেই, আমার ইচ্ছা। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে চাই তাকে বন্ধা বানায়, ছেলেও দিব না, মেয়েও দিব না। আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই ছেলেও দিব, মেয়ে। বহু কুপ্রথা, বহু গুনাহের কাজ আমাদের এই সমাজে হয়। আমাদের সমাজে বহু আরো এমন কথা আমরা বলি যেগুলো শিরকি কথা।
যেমন আমাদের দেশে প্রচলিত আছে, জানি না গ্রাম দেশে এটা আছে কিনা, কোন যুবক মানুষ মারা গেলে লেখা হয় অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মানে কাল হয় নাই, মানে অসময়ে মৃত্যুবরণ করেছে, মানে সময় ছাড়াই মারা গেছে। কি বলেন আপনারা, কি একমত এটা? যখন যে মারা গেছে তার সময় এটাই ছিল। অতএব এই কথা লেখা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত। আল্লাহ পাক বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন কারো মৃত্যুর সময় এসে যায়, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, ঠিক সময় আমার আজরাইল আসে। আমার আজরাইল আগেও আসবে না, পরেও আসবে না, ঠিক সময় তার মৃত্যু হলো। অতএব অমুক ব্যক্তির অকাল মৃত্যু বলা মানে সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত। যদি এই ইয়াকিন থাকে তার ঈমানই চলে যাবে। অকাল মৃত্যু নাই, এইটাই তার মৃত্যুর সময়। আরেকটা আকীদা আমাদের সমস্যা, কোন হুজুরকে বা কাউকে বেশি বেশি ভালোবাসলে বলে ফিরি, উপরে আল্লাহ নিচে তুমি, উপরে আল্লাহ নিচে তুমি। তার মানে উপরে আল্লাহ নিচে আল্লাহ নাই। কথা বলেন নাকি? নিচে আল্লাহ নাই তো উপরে আল্লাহ নিচে তুমি কেন? উপরেও আল্লাহ নিচেও তো আল্লাহ। অতএব এই কথা কোনোদিন বলবেন না উপরে আল্লাহ নিচে আপনি, এটা বলা যাবে না, শিরিক হয়ে যাবে। আল্লাহর সাথে ওই ব্যক্তিকে মিলাইয়া দিলেন, উপরেও আল্লাহ নিচেও আল্লাহ, আল্লাহ সব জায়গায় আছে, বলেন সুবহানাল্লাহ। শিরিকি কথাই বলি। আবার বলি কি, যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সাংবাদিকরা বেশি সাংবাদিকতা করতে গিয়ে একেবারে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আকীদা নষ্ট করে ফেলে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া অর্থ হলো যুদ্ধ করা, লড়াই করা। আমরা সকলেই জানি লড়াইয়ের মধ্যে, যুদ্ধের মধ্যে হার জিত আছে কিনা বলেন? হার জিত আছে কিনা কথা বলেন? সবসময় কি লড়াই এক ব্যক্তি জিতে? কখনো তো হারে। লড়াই মানে হার জিত হবে। তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অর্থ হলো যে ফেরেশতার সাথে, আজরাইলের সাথে ওই ব্যক্তি পাঞ্জা লড়তেছে, লড়াই করতেছে। এক সময় কোন সময় ওই ব্যক্তি জিতে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কোন ঘটনা আছে যে মৃত্যুর সময় হয়েছে আর আজরাইল আসার পরে আজরাইলের সাথে যুদ্ধ করে বেঁচে গেছে, এমন কোন সুযোগ আছে? তাহলে কেমন কথা এটা? এটা শিরকি কথা, সম্ভব না, সম্ভব না। আছে আমাদের শিমুলটি কবরস্থান থেকে কেউ উঠে গেছে গা? আছে? বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের মারা গেছে, এমন আছে যে ফেরেশতারা লোকে ধাক্কা দিয়ে করে এসে পড়ছে? সম্ভব না। অতএব এই কথা বলা যাবে না। আরেকটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, রাগ করবেন না, আমাদের সমাজে আমরা হিন্দু মুসলিম নিয়ে থাকি। হিন্দুদের ধর্ম হিন্দু, ওদের ধর্ম আমাদের পালন করার কোনো বিধান নাই। তারা তাদের মতো আছে, তারা তাদের মতো থাকবে, তাদেরকে আমরা বাধা দেই না, তারা তাদের মতো করবে। কিন্তু তাদের কৃষ্টি কালচার, তাদের কথাগুলো আমাদের ভিতরে চলে আসছে, তাদের ক্ষেত্রে তাদেরটা তাদের বিষয়। আমরা আমাদের সন্তানকে বেশি আদর করতে গিয়ে বলি আমার লক্ষ্মী মেয়েটা, আমার লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী চিনেন কাকে বলা হয়? লক্ষ্মী তো হিন্দুদের একটা দেবতার নাম। তো তা লক্ষ্মী মেয়ে কিনতে হলো, তা আপনার মেয়ে কি হিন্দু? লক্ষ্মী মেয়ে কেন? আমার আদরের মেয়ে, এটা বলা যায় না? লক্ষ্মী মেয়ে বলা যাবে না। এগুলো আকীদার সমস্যা। ঠিক এমনি ভাবে অমুকে শনির দশা পাইছে, কথা বলি না আমরা, শনির দশা পাইছে মানে কি? এই শনিও তাদের একটা বিশেষ, তারা নক্ষত্র হিসাব করে, কিভাবে তারা হিসাব করে এই কথা বলা যাবে না। এগুলো আকীদাগত সমস্যা। আবার আমরা অনেক সময় দেখা যায় দোকানদার ভাই যারা আছেন, রাগ করবেন না, ভুল বুঝবেন না, বানানো কথা না। নতুন যখন দোকানটা খুলে অথবা সন্ধ্যার সময় বাকি দেওয়া, এটা নাজায়েজ, হারাম নাকি? বিসমিল্লাহতে বাকি দেওয়া যাবে না। প্রথম যে আপনি বেচা কিনা করবেন এইটা বাকি দেওয়া যাবে না। কোথায় পাইছেন?
কেউ দেখার কোন কোরআন হাদিসে আছে কিনা যে প্রথম বিক্রি বাকি দেওয়া যাবে না? কোথায় পেয়েছে? অতএব কোন মুসলমানের যদি এমন ধারণা হয় যে প্রথম বিক্রি বাকি হলে সারা দিন তার বাকি হবে, তাহলে বোঝা গেল আল্লাহর উপর তার ভরসা নাই, আল্লাহর উপর ইয়াকিন নাই। এগুলোকে কুলক্ষণ মনে করা। ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ লা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা আদওয়া, আল্লাহর নবী বলেন কোনো কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছুই নেই। আমাদের সমাজে চলতেছে আকীদাগত সমস্যা। আমার একজন বলে, হুজুর ঘটনা বলে গজের মধ্যে। আমি ঘটনা বলি না, যেটি জরুরি কথা সেটাই বলি, এতে কেউ শুনুক বা না শুনুক। আমাদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়ার কিচ্ছা কাহিনী দিয়া ও শেষ করে দিলাম। মুসলমান শিখলো না, বললো না, একটা ওয়াজের মধ্যে কিছুই শিখলো না, লাভ কি এই ওয়াজকিরা? কথা ঠিক কিনা বলে? এরপরে আরো কিছু আমাদের সমাজে সমস্যা আছে। আমরা বলি কোনো কিছু হইলে মহাভারত কি অসত্য হয়ে যাবে? কোনো কিছু কথার একটা পরিপ্রেক্ষিতে বলি, আরে ভাই মহাভারত কি অসত্য হয়ে যাবে? মহাভারত হিন্দুদের একটা ধর্মগ্রন্থ, তাদেরটা তাদের বিষয়। আমাদের আকীদা হইল, আমাদের বিশ্বাস হলো কোরআন আসার পরে যত গ্রন্থ আছে সব বাতিল, সব বরবাদ, একটাও সহি না, একমাত্র কোরআন হলো সহি। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যদি বলেন মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল আমি কাজটা করলে, তার মানে বুঝাচ্ছেন মহাভারত অশুদ্ধ নয়। আপনি একটা ভিন্ন ধর্মের ব্যক্তির ধর্মটাকে আপনি মুসলমান হয়ে আপনি কেন বিশ্বাস করতে যাবেন? আপনাকে তো হিন্দু লোক বলে নাই আমাদের ধর্ম আপনি বিশ্বাস করেন, আর আমরাও তাদেরকে চাপ দেই না আমাদের ধর্ম আপনি বিশ্বাস করেন। আমরা আমাদের ধর্ম নিয়ে আছি, আমাদের ধর্ম আল কোরআন। কোরআন আসার পরে আসমানি যত কিতাব সব রহিত হয়ে গেছে, না সব বাতিল বলে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশুদ্ধতম কোরআন কিতাব হলো কি? আল্লাহ পাকের কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আবার আমাদের ঘরের গাছের মধ্যে কোন জায়গায় পেঁচা ডাকলে, পেঁচা ডাকলে, কথা বলে আমার দিকে তাকা, আমি শেষ করে দিচ্ছি। পেঁচা ডাকলে কি হয় বলেন তো? আপনারাই বলেন কি হয়? পেঁচা ডাকলে বিপদ আসবে নাকি? কেউ মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কুলক্ষণ এটা, এগুলো ইসলামের মধ্যে নাই। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা, রাসূল বলেন ইসলামের মধ্যে এরকম কুলক্ষণ বলতে কিছুই নাই। পেঁচার কোনো ক্ষমতা নাই। আছে বিপদ কি পেঁচা দিবে? জোরে বলেন, পেঁচা দিবে? এই জন্য এই রজব মাস অত্যন্ত সম্মানিত 4টি মাসের একটি মাস। আমাদের এই মাসে বেশি বেশি ইবাদত করা দরকার। যদিও ইবাদতটা সুনির্দিষ্ট নাই, তবে হাদিসের মধ্যে আসছে এই মাসে বেশি বেশি আমরা ইবাদত করব। বিশেষ করে একেবারে রমজান মাস আসার আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনার জবান মুবারক থেকে যে দোয়াটা শিখিয়েছেন, আমি এই দোয়াটা পরে শেষ করছি। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা এই দোয়াটা আপনারা সকলেই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ মাস রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম, শুনলাম, বক্তা শ্রোতা উভয়কে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।